অ্যাকচুয়ালি স্যার আমার মা তো এখন আইসিইউতে ভর্তি রয়েছেন, আর ডক্টর চৌধুরীর সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আজ সন্ধ্যেবেলা। সন্ধেবেলা ওর বাড়িতে একবার যাই। রিনা, এটা কি অবস্থা তোমার? হ্যাঁ ডক্টর দেব, আপনি তাহলে আইসিইউ 6-কে ডিসচার্জ করে দিন। এক্সকিউজ মি স্যার, আপনার সাথে 2 মিনিট কথা বলা যাবে? না, আমি এখন ব্যস্ত আছি, আপনি বিকালের চেম্বারে আসুন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি বিকালে মিট করি। অ্যাকচুয়ালি স্যার আমার মা তো এখন আইসিইউতে ভর্তি রয়েছেন, আর ডক্টর চৌধুরীর সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আজ সন্ধ্যেবেলা, তাই মনে হয় না আমি আসতে পারবো বলে। ওকে, আমি দয়ানন্দ হসপিটালে যাচ্ছি, আপনি চাইলে এখনই আমার সাথে আসতে পারেন। না মানে স্যার অ্যাকচুয়ালি এখন তো কিছুক্ষণের মধ্যেই আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ডক্টর চৌধুরীর সাথে। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি আসছি আপনার সাথে। কি হয়েছে আপনার মা? মায়ের হার্টে দুটো ব্লকেজ ধরা পড়েছে স্যার। ডক্টর চৌধুরী বলেছেন ইমিডিয়েট যদি পেসমেকার না বসানো হয় মাকে হয়তো বাঁচাতে পারবো না স্যার। আচ্ছা, তাহলে বসিয়ে নেওয়াই তো ভালো নাকি? হ্যাঁ স্যার ঠিকই বলছেন, বসিয়ে নিলে তো ভালোই হয়, কিন্তু তার জন্য যে অ্যামাউন্টটা লাগবে, আই মিন 3 লাখ টাকা স্যার, সেটা আমার পক্ষে এই মুভমেন্টেই অ্যারেঞ্জ করা ইম্পসিবল হয়ে পড়ছে। কিন্তু ওই যে সরকার এখন স্বাস্থ্যের যে কার্ড করেছে, আপনার কাছে কি সেই কার্ড করা নেই? স্যার আমার কাছে আছে, আমি অ্যাপ্লাইও করেছি। আমার মায়ের জন্য যে পেসমেকারটা লাগবে আর ওই কার্ড থেকে যেটা প্রোভাইড করা হবে একদমই ডিফারেন্ট। আই মিন সেটা নাকি আমার মায়ের কোনো কাজেই লাগবে না স্যার। স্ট্রেঞ্জ, আমি তো আজকেই ওই কার্ডে একটি পেসমেকার বসাতে যাচ্ছি। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি এই দয়ানন্দ হসপিটালের পরে কোথায় যাবেন? কোথায় আর স্যার, এখন একটাই চিন্তা, দেখি কিভাবে মায়ের জন্য এতগুলো টাকা জোগাড় করতে পারি, তাই একটু বেরোবো স্যার। বেশ, না অ্যাকচুয়ালি কি, এই হসপিটালে অপারেশন হয়ে যাওয়ার পর আমি একটু ওই সার্ভিস স্টেশন যাব, আমি সার্ভিস স্টেশনে বসে মানে আলোচনা করে নেব। আর একটা জিনিস হচ্ছে কি কারণে আপনার স্বাস্থ্যের কার্ড অ্যাকসেপ্টেড হলো না সেইটা আমি একটু জেনে নেব। ওকে স্যার। বাই দ্য ওয়ে স্যার, আপনি যদি কিছু মনে না করেন, না মানে আই মিন আপনি এখন কোথায় যাচ্ছেন স্যার? আমিও যদি যেতাম আমি ওটির পরেই একটা মিটিংয়ে ঢুকবো। ও আচ্ছা, তাহলে আমি যাই স্যার আপনার সাথে, না মানে যদি আপনি বলেন তো। না, আপনি বরং বাড়ি থেকে ফ্রেশ হয়ে আসুন, আমরা বসে আলোচনাটা করে নেব। থ্যাংক ইউ। হ্যাঁ চলুন। দেখো ত্রিনা, আমি দেখলাম হ্যাঁ স্যার। তোমার মায়ের কার্ডে দুটো সমস্যা আছে। একটা হচ্ছে এজটা বেশি দেখানো আছে 5 বছর, আর একটা নামের বানান ভুল আছে। ওই দুটো কারেকশন হয়ে গেলেই ওনার পেসমেকারটা কিন্তু ফ্রিতেই হয়ে যাবে। তাহলে স্যার বলছি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে, আপনি তো অনেক করলেন স্যার, আরেকটু যদি হেল্প করেন তাহলে খুব ভালো হয়। ও কি বলতে চায়? এবার কি পুরো 3 লাখ টাকাই ও চেয়ে বসবে নাকি? হ্যাঁ, কি যেন বলছিলে তুমি? হ্যাঁ, কি বলছিলে জানো তুমি? না, যদি কিছু মনে না করেন তাহলে বলছিলাম স্যার। হ্যাঁ বুঝেছি, তুমি একটু বসো, আমি দেখি ওদের গাড়ির কাজটা কত দূর এগোলো, অনেক কাজ বাকি। কই ত্রিনা কোথায় গেল? আচ্ছা, খামখেয়ালি মেয়ে তো, কিন্তু চলে গেল কেন? টাকাটা ওর তো ভীষণ দরকার। আমি বরং ওর ম্যানেজারকে একটা ফোন করি, তারপর সন্ধেবেলা ওর বাড়িতে একবার যাই, সেটাই বরং ঠিক হবে।
রিনা, এটা কি অবস্থা তোমার? স্যার বসুন আপনি। কল্পনা করতে পারছি না যে তুমি টাকার জন্য এত নিচে নামবে। ছি। হ্যাঁ পারি স্যার, টাকার জন্য সব করতে পারি। জানেন স্যার, নিজের বলতে আমার পরিবার বলতে আমার এই মা আর আমি, যদিও আমার এই মা আমার আসল মা নয় স্যার। জানেন স্যার, 20 বছর আগে যখন আমার বয়স মাত্র 2 বছর, আমার আসল মা আমাকে গড়িয়া স্টেশনে ফেলে রেখেই চলে গেছিল। তখন থেকেই আমাকে এই মা কুড়িয়ে এনে মানুষ করেছে স্যার। জানেন স্যার, আমার মা পেশায় কি ছিলেন? একজন পতিতা ছিলেন স্যার। জানেন স্যার, আমার মা যখন আমাকে কুড়িয়ে আনলো তখনই মায়ের বয়স 50 বছর হয়ে গিয়েছে। সেই তখন থেকে আজ অবধি আমার মা এই সব কিছু ছেড়ে, এই সব খারাপ কিছু ছেড়ে লোকের বাড়িতে কাজ করেছে স্যার। জানেন, লোকের বাড়িতে কাজ করে আমাকে খাইয়েছে, আমার মানুষ করেছে, এমনকি আমাকে বেশি পাশও করিয়েছে স্যার। আর আজকে আমার এই মায়ের এরকম করুণ একটা অবস্থা, মানুষটা মৃত্যুর সাথে লড়াই করছে স্যার। আর আপনি বলছেন আমি আমি খারাপ করেছি, নিজের মাকে বাঁচানোর জন্য করেছি স্যার যা করেছি। আমি কি সব ভুল করেছি স্যার? স্যার বলুন না, আমি কি খুব ভুল করেছি স্যার? হ্যাঁ, তুমি খারাপ কাজই করেছো। কত টাকা দিয়েছে ক্লায়েন্ট? হ্যাঁ, কত দিয়েছে ক্লায়েন্ট? আপনার গাড়ির আওয়াজ পেয়েই ক্লায়েন্ট চলে গিয়েছে। আমি ক্লায়েন্টের থেকে 1 টাকাও নিইনি স্যার, বিশ্বাস করুন আমায়, আমি 1 টাকাও নিইনি। আর আপনার ঝাঁকুনিতে তো স্যার আমি নিজের অস্তিত্ব ফিরে পেলাম। এতক্ষণ কি জানি কোন দুনিয়ায় ছিলাম আমি, আপনি আমার মধ্যে অস্তিত্ব ফেরালেন স্যার। বসো। আমি তো আজকেই তোমার মাকে ডাক্তার চৌধুরী থেকে নিজের আন্ডারে ট্রান্সফার করে নিয়েছি। তোমার মায়ের স্বাস্থ্যের কার্ডে 2টো ভুল ছিল। একটা, ওনার বয়সটা 5 বছর বেশি দেখানো ছিল, আর দ্বিতীয়টা নামের বানান ভুল ছিল। সেগুলো তো খুব ইজি ব্যাপার। কালকে সকালে এই দুটো আলিপুরে গিয়ে তুমি রেকটিফিকেশন করে নিতে পারবে, তারপরেই আমরা পেসমেকারটা বসিয়ে দিতে পারবো। মানে আমার মা বেঁচে যাবে স্যার? নিশ্চয়ই বাঁচবে, আমি তো রয়েছি তোমাদের সঙ্গে। সব ভালো যার শেষ ভালো তার স্যার। আপনি যখন এসেই পড়েছেন আমার বাড়িতে, মানে জানিয়ে নিয়ে এত কিছু হয়ে গিয়েছে, এই সরি স্যার, বাট খালি মুখে এই করে ছেড়ে দিই আপনাকে। একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে যান। না না, তোমার এই কোল্ড ড্রিঙ্কস আমি খাবো না। আমি কেন জীবনে স্যার? কোনোদিন অ্যালকোহল খাই না। সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কসই দেবো, আপনি খেয়ে তো দেখুন। এই নিন স্যার। কি টেস্ট পেলেন স্যার? কোল্ড ড্রিঙ্কস। তোমাকে একটা কথা বলি, হ্যাঁ স্যার। আর কখনো এরকম ভুল পথে পা বাড়াবে না। তোমার মায়ের জন্য আমরা আছি। যে কোনো অসহায় মানুষের পাশে ডাক্তাররা সবসময় রয়েছে। আমিও কথা দিচ্ছি, আজ থেকে আমিও সবসময় আপনাদের পাশে থাকবো, আপনার পাশে থাকবো স্যার। হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে